আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল কি ঠান্ডায় জমে গেলে নাকি? যাই হোক, জমে গেলে হবে না, এই দেখো বানিয়ে ফেলো চট জলদি চালের আটার তৈরি আলু পুরি। সেই জন্য প্রথমে ময়দাটাকে খুমির করে নেওয়া হয়েছে লবণ আর একটু হলুদ দিয়ে। তারপরে এই যে বাদামটা, আর ওইদিকে দেখলে বেরেস্তা করা হয়েছিল তোমার শুধুমাত্র পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। তারপরে আলুটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে ভালোভাবে আলু সানার মতন করে মাখিয়ে নিতে হবে। তারপর এই যে এদিকে আটাটা বেলতে শুরু করা হয়েছে, ঠিক যেমনভাবে রুটি করো সেইভাবে গ্লাসে করে কাটতে হবে, কেটে গোল গোল করে রাখতে হবে। তো যাই হোক, দেখো পুরো ব্লগ। চালের আটা। তো তোমার এই যে ওপরে আলু সানা, আলুটাকে খুব সুন্দর করে মাখানো হয়েছে, ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা, বাদামটাকে আবার ভেজে আবার গুঁড়ো করা আছে, মিক্সিতে একদম গুঁড়ো করে নেওয়া হয়েছে যেন টেস্টটা সুন্দর আসে। দিয়ে যেমনভাবে আলুটাকে সেদ্ধ করা হয়, মাখা হয় আলু সানা, সেম সেরকম এই যে মুখটাকে এভাবে মুড়ে দিতে হবে। খুব সুন্দর টেস্টি, তোমরাও ট্রাই করো। সকাল সকাল এরকম ভাজাভুজি দিয়ে বেশ ভালো লাগবে। 10টার নাস্তা, এই দেখো সুন্দর হয়েছে, এটা ডিজাইনটা দেখো কি সুন্দর। দেখো কত সুন্দর শেপ দিয়েছি, পুরো দেখে মনে হচ্ছে না স্টার স্টার, দেখে মজা লাগছে। যাই হোক, তোমরাও ট্রাই করো, কিন্তু শুধু একরকম একঘেয়েমি স্টাইলে মুখটা মরবে না, অনেক রকমভাবেই হয়। ব্যাস, প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করো, তারপরে একটা একটা করে ছেড়ে দাও আর একদম গরম গরম খেতে থাকো। জাস্ট অসম। নাস্তা খাওয়ার পরে আমাদের বাড়িতে একজন মহিলা এসে হাজির, উনি শুঁটকি মাছ বিক্রি করেন। তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেহেতু নেওয়া হয়, প্রচলন আছে, তো উনি প্রায় তোমার মাসের মধ্যে দুবার করে আসবেনই। আজকে নিয়ে এসেছিল তোমার চিংড়ি, মানে ছোট ছোট যেটা জাল মাছ বলা হয় ওইটার, আর ময়া মাছের হচ্ছে যে কি শুঁটকি। আমাদের অনেক রকমভাবে রান্না করে, সানা, তারপর আলু টালুর সঙ্গে হয় বেগুন। যাই হোক, যারা খাও তারা জানো, আর যারা খাও না তারা জানো না। আর এই যে একটা কি মাছ, যাই হোক, কি যে একটা নাম করলো, বলছে বর্ধমানের দিকের মানুষ খুব খায়। আমি নামটা মনে করতে পারছি না, ভয়ও লাগছিল, পুরো টিকটিকির মতো লেজটা। যাই হোক, উনি মাঝে মধ্যে আসেন, তোমরাও দেখতে পারো, নিতে পারো ওনার কাছে, খুব ফ্রেশ থাকে। দেখো আমাদের দুই রকমই নেওয়া হয়ে গেছে, যেহেতু দুই রকমই রান্না করলে বেশি ভালো লাগে একটা। তারপরে এই যে আমরা দুজনে ছাদে চলে এলাম। এটা হচ্ছে লালি, আমাদের বাড়িতেই থাকে। আর হচ্ছে আমরা দুজন মিলে এই যে গমটাও মেল ছিল, এই সরি গম না, ওই আলোক ধান গমের মতো লেগেছে সেই জন্য গম বলে দিয়েছি। আলোক চালের আটা যেটা হয় না, ওইটা, হ্যাঁ, রোদ্রে শুকাতে হয়। তো এই যে সমস্ত কিছু খাবার তৈরি করা হয়, ওই জিনিসটাই মেলে দিচ্ছিল। আর আমি হচ্ছে যে কেউ সাথে সাথে এলাম, এসে বেশ সুন্দর একটু ভিডিও করে নিলাম। যাই হোক, মানে আজকের ব্লগটা বেশ সুন্দরভাবে কাটলো, সকাল থেকেই জমজমাটি। আমার ব্লগটা এতক্ষণ পর্যন্ত কে কে দেখলে অবশ্যই কমেন্ট করো। আর এই রকম আরও মজার মজার ব্লগ পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। আজকের মতো এত দূর, টাটা।